আগস্টের সেই উত্তাল দিনগুলোতে গোপনে কোথায় কোথায় রাত্রি যাপন করেছিলেন তারা, এমন তথ্য এবার সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ। এমনকি একদিন পাঠাও সিইওর বাসায় ছিলেন, আরেকদিন দৃক গ্যালারির শহীদুল আলমের বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছিলেন, এমনকি 4-5 আগস্ট চূড়ান্ত পতনের রাতে ছিলেন একজন মুক্তিযোদ্ধার বাসায়। আরো চমক লাগানো তথ্য, আগস্টের প্রথম দিন সন্ধ্যায় মুশফিকুর ফজল আনসারীর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে পেরেছিলেন সমন্বয়করা। এক ফেসবুক পোস্টের মাধ্যমে চাঞ্চল্যকর এসব তথ্য সামনে আনলেন আব্দুল হান্নান মাসুদ। পোস্টের শুরুতে তিনি লেখেন, উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে গোয়েন্দা বাহিনীর ধাওয়া খেয়ে মুনতাসির রহমানের মাধ্যমে আমরা প্রথমে আশ্রয় নিই বাংলাদেশের প্রভাবশালী একটি আন্তর্জাতিক সংস্থার কার্যালয়ে। সেখান থেকে আমরা প্রথম ভিডিও বার্তা দিই। তারপর দিন আমাদেরকে আশ্রয়ের ব্যবস্থা করে দেন দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহীদুল আলম ভাই, ওনার বন্ধুর গুলশানের একটি স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলে। জুলাই আগস্টে মাসুদদের জায়গা দিয়েছিল রাইট শেয়ার কোম্পানির সিইও। এ ব্যাপারে তিনি জানান, 3 দিন শহীদুল আলমের বন্ধুর স্কুলে অবস্থানের পর একদিন তারা থেকেছিলেন জনপ্রিয় রাইট শেয়ার কোম্পানির সিইওর বাসায়। এরপর সেখান থেকে আশ্রয় নেন মিরপুর ডিওএইচএস এর ওয়াহিদ নামে একজন সম্মানিত ব্যক্তির অফিসে। মিরপুরের ওই অফিসে থাকতে সহায়তা করেছিলেন একটি মানবাধিকার সংস্থার পরিচালক লেলিন নামের এক ব্যক্তি। তবে মিরপুরের ওই অফিসের অভিজ্ঞতা একটু অসন্তুষ্টের জন্ম দেয় বলে জানান মাসুদ। মাসুদ লেখেন, সেখান থেকে 3 তারিখ গিয়ে থাকি গুলশানের এক সাবেক এমপি পুত্রের বাসায়, যিনি এখন কনস্ট্রাকশনের বিজনেস করেন। ওনার ওয়াইফও একজন বিদেশি নাগরিক। মুক্তিযোদ্ধার বাসায় আশ্রয় পাওয়া প্রসঙ্গে তিনি লেখেন, বনানী ডিওএইচএস এর মুক্তিযোদ্ধা বীর উত্তম উপাধি পাওয়া একজন বীর মুক্তিযোদ্ধার বাসায় 4 ও 5 আগস্ট অবস্থান করি। জুলাই অভ্যুত্থানের শিবিরের প্রসঙ্গ টেনে মাসুদ লেখেন, আচ্ছা ভাই, এখানে কোনটাকে আপনাদের শিবিরের ম্যাচ মনে হচ্ছে, দয়া করে জানাবেন। আন্দোলন চলাকালীন শিবিরের সাথে আমাদের যোগাযোগ ছিল, বিভিন্নভাবে সহযোগিতাও করেছে। তাই বলে সকল কর্মসূচি ওনারা ঠিক করে দিয়েছেন, সবকিছু ওনারাই অ্যারেঞ্জ করেছেন, এসব কেমন কথা? এভাবে ইতিহাসে বিকৃতি করে আর কতদিন? পোস্টের শেষ অংশে আগস্টের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সমন্বয়কদের যোগাযোগ হয় বলে জানান তিনি। শেষ অংশে লেখেন, আন্দোলনের সময় আমরা বিভিন্নভাবে প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, জুলকারনাইন সায়ের, মুশফিক ফজল আনসারী প্রমুখ ব্যক্তিবর্গ এবং বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিভিন্ন সিনিয়র নাগরিকদের সাথেও যোগাযোগ স্থাপন করি। ওনারাও বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেন। আন্দোলন চলাকালীন মুশফিকুর ফজল আনসারী ভাইয়ের মাধ্যমে সর্বপ্রথম 1 আগস্ট সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছ থেকে প্রথম মেসেজ পাই।